আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে মজাদার আর ইউনিক একটি নাস্তা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। প্রথমে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, এটা আতপ চালের গুঁড়া নিয়েছি। আর এখন একটা বাটি নিয়েছি, একটা চালনি নিয়ে আতপ চালের গুঁড়োগুলো ভালো করে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা ভালো করে চেলে নিতে হবে, তাহলে কিন্তু আমি যে নাস্তাটা বানাবো সেটা অনেকটাই পারফেক্ট হবে। আমার চেলে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দাগুলো চেলে নিব। আর তোমরা চাইলে এখানে আটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারো। দেখো আমি সবগুলো চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ চিনি। তোমরা যদি মিষ্টিটা বাড়িয়ে খেতে চাও তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আমার মনে হয়েছে 2 টেবিল চামচ চিনিতেই এটা পারফেক্ট হবে, সেজন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণে বেকিং পাউডার এখানে অ্যাড করে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে সফট একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা আমি একবারে দিব না, একবারে দিলে পরিমাণে বেশি হয়ে যেতে পারে, সেজন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে নিব। এখন মনে হয়েছে আরেকটু পানি লাগবে, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে নিব। তোমরা চাইলে এই ব্যাটারটা দুধ দিয়েও গুলিয়ে নিতে পারো অথবা পানি দিয়েও করে নিতে পারো। আমার কাছে পানি দিয়েই পারফেক্ট মনে হয়েছে, আর আমি পানি দিয়েই এই ব্যাটারটা পারফেক্টভাবে গুলিয়ে নিয়েছি। ব্যাটারটা ভালোভাবে করে নিতে হবে, তাহলেই কিন্তু নাস্তাগুলো অনেকটাই পারফেক্ট হবে। এই যে দেখো, আমি চামচের পিছন পাশে তোমাদেরকে একটা দাড়ি টানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখলেই বুঝতে পারবা যে ব্যাটারটা পারফেক্টভাবে গোলা হয়েছে। এখন ব্যাটারটা এক সাইডে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলগুলো যখন গরম হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, তোমরা চাইলে মুরগির ডিম বা ব্রয়লারের ডিম দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারো। এখন এর উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি, আর দিয়ে দিব অল্প পরিমাণের লবণ। ডিমটা উল্টিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখো, আমার ভেজে নেওয়া শেষ। আর এটা কিন্তু একটু ভেঙে গিয়েছে, তোমরা চেষ্টা করবে যে ভালোভাবে ডিমটা ভেজে নেওয়ার জন্য। এখন ডিমটা তুলে নিচ্ছি। এই টপারেই আমি দিয়ে দিব ব্যাটারগুলো, আর ব্যাটারটা দিয়ে ছড়িয়ে একটা পাটিসাপটা পিঠার মতো করে বানিয়ে নিচ্ছি। একদম সহজভাবে এই নাস্তাটা বানানো যায়, একবার খেয়াল করলেই কিন্তু বানিয়ে নিতে পারবে যে কেউ। অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট করে এই মজাদার নাস্তার রেসিপিটি একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবে। এটা তো ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে বানিয়ে দিতে পারবে। একদম পারফেক্ট একটি রেসিপি। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই নাস্তাটা বানিয়ে নিতে হবে। একটু মোটা করেই বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু পাতলা করে বানিয়ে নিতে পারো। এখন উপর দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি আর ভাঁজ দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। একটা আমার ভেজে নেওয়া শেষ, আর তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা ভেজে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আরেকটা ডিম ভেজে নিয়েছি।
আমি 2টা ডিম দিয়ে আজকের নাস্তাটা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে পরিবারের সদস্য পরিমাণ যদি বেশি থাকে তাহলে তোমরা বেশি করে বানিয়ে নিতে পারো। আমি এই নাস্তাগুলো বড় বড় করে বানিয়ে নিয়েছি, আর তোমরা চাইলে ছোট করে বানিয়ে নিতে পারো। আমি এগুলো কেটে নিব, এজন্যই একটু বড় করে বানিয়ে নিয়েছি। আর দেখো কতগুলো অসংখ্য ছিদ্র হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর একইভাবে আমি এই নাস্তাটাও বানিয়ে নিচ্ছি। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার চ্যানেলে নতুন হলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও চলে যাব তোমাদের পরিবারে। একইভাবে দেখো আরেকটা বানিয়ে নিয়েছি, আর এটা আমি ভেজেও নিয়েছি। এখন এটাও তুলে নিচ্ছি। আমি 2টা বানিয়ে নিয়েছি 2টা ডিম দিয়ে। এই যে দেখো কতটা পারফেক্ট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন এগুলো কেটে নিচ্ছি। কতটা মোটা করে কেটে নিচ্ছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমি অনেক ধরনের সহজ সহজ নাস্তা রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে তোমরা আমার চ্যানেলে ভিজিট করে নাস্তার রেসিপিগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারো। সবগুলো নাস্তাই একটা প্লেটে তুলে নিচ্ছি। এই নাস্তাটা যে একবার বানিয়ে খাবে সে বারবার খেতে চাইবে, আর এতটাই মজাদার এই নাস্তা রেসিপিটি। সবগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলোই হয়েছে। এই যে দেখো তোমাদের একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই মজাদার নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে, আর কেমন হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পরিবারের খেয়াল রাখবে, আমার পরিবারের জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।